বন্ধুরা আপনাদেরকে আমি পেছনের দিকটা সামনে যেমন মিছিল যে সামনের দিকে যাচ্ছে কেমন দেখাচ্ছে সেটা দেখালাম আপনাদেরকে। কিছু জায়গা নেই। হ্যাঁ ও 1 মিনিট। সিমি জেক্টর আছে? সিমি জেক্টর এখানে মেমোরি আছে, লাগবে। এক কাজ করো, সিমি জেক্টর লাগবে না, এটা লাগা। স্টোরেজ এটা তো ডিফল্ট স্টোরেজ দে, ডিফল্ট স্টোরেজ করে এটাতে রেকর্ড কর। ধর হাতে রাখ, অটো এসে করবে। ওটিজি অপশন অন করে রাখ। এখানে আমাদের অনেক আপুরা আছেন, সে আপুরা তারপরে আছে ভাইয়ারা, ওনারা এখান থেকে মার্চ করে যাচ্ছেন ফ্যামিলি মেম্বার নিয়ে। তো আপনাদেরকে আমি আলামটা দেখাচ্ছি উঁচু থেকে। হ্যাঁ, তো বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক আলাম এখানে, অনেক চমৎকার চমৎকার ডিজাইনের আলামগুলো যুক্ত করা হয়েছে। আর আলাম কিন্তু অনেক আছে, শেষ হবে না, প্রচুর আলাম। এই যে সুমি, এখানে আমার ছোট বোন দেখতে পাচ্ছেন, ছোট বোন আমার ভাতিজি আছে। কেমন আছো চাচ্ছু, ভালো আছো? এটা ও খুবই অ্যাক্টিভ, ওর এনে কাছে কালকে আমরা যখন কাজ করতেছিলাম একসাথে আমরা ছিলাম। আমার মায়ের সাথে আসছিলাম। আমি ছোটবেলায় আসতাম ওই যে এতিমখানার ওখান থেকে দেখতাম, কার্নিস থেকে। ওই বড় ভাইয়া বন্ধু ছিল একটা, উনি দেখাতো, বলতো আসো উপরে নিয়ে যাই। তো যেমনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা, অসাধারণ, খুবই সুন্দর সুন্দর আলামগুলো। আপনাদেরকে পুরো মিছিলটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, যতটুকু পারি। জুমও করতে পারতেছে না, কারণ জুম করলে শেক করবে প্রচুর, জুম করলে অনেক বেশি শেক করবে।
এখানে আমি একটু আপনাদেরকে ব্যাক সাইড থেকে দেখাচ্ছি। আমাদের আপনারা দেখতে পাচ্ছেন তারা ওনারা হচ্ছে একটা চেইনের মতো করে এরকম করে ছোট ছোট বাচ্চাদের মাঝখানে নিয়ে যাচ্ছেন যেন কোনো দুর্ঘটনা না ঘটে। আর এখানে পানি দেওয়া হচ্ছে বরাবরের মতো, যেরকম একটু পর পর মিছিলে বিভিন্ন জায়গায় এরকম পানি মানে ব্যবস্থা করা হয়েছে। এগুলো বিনা টাকায় পানিগুলো দেওয়া হয়। এখানে আব্বাসী একটা বড় আমরা ফ্ল্যাগ দেখতে পাচ্ছি, বিশাল বড়, মাশাআল্লাহ খুবই সুন্দর, অনেক বড় বড় আলাম আছে। তো আপনারা দেখতে থাকেন, আমাদের সাথে থাকেন। আর আলামের পর হচ্ছে হয়তো কিছু তাজিয়া থাকতে পারে, থাকার সম্ভাবনাটাই বেশি, কারণ আজকে যেহেতু 10ই মহরম শেষ, আজকে মঞ্জিল হবে। তো আজকের পরে তো আর মিছিল এখন হবে না, তো হচ্ছে 40 দিনের দিন যেদিন হবে মহরম, সে দালানের ভিতরে হয়তো একটা ছোট প্রোগ্রাম হবে, বাইরে কোনো প্রোগ্রাম হবে না। তো আপনারা চাইলে দালানে হোস্টে দালানে তখন জয়েন করতে পারেন, বা অন্য জায়গায় ঢাকা শহরে বা অন্য জায়গায় ইমামবাড়া আছে, সেগুলো জায়গায় প্রোগ্রাম কিছু একটা করা হবে। আপনাদেরকে একটু নিচের ভিউটাও গ্রাউন্ড ভিউটাও দেখানোর চেষ্টা করছি। নিচে একদম এখানে অনেকে আছেন, আর মিছিল দেখার জন্য কিন্তু অনেক মানুষ ওইখানে আছে, ওই সাইডটাতে। আমরা এই মুহূর্তে ম্যাটানির এখানে অবস্থান করতেছি, লালবাগ আমাদের ম্যাটানির এখানে, ম্যাটানির ঠিক কাছে যে ওভারব্রিজটা, সেটার উপরে দাঁড়িয়ে আমরা সাইড থেকে ভিডিওটা আপনাদেরকে মিছিলটা দেখানোর চেষ্টা করতেছি। ওকে, বলে দে। আজিমপুর মাতৃসদনে আমরা হ্যাঁ, তারপর আমরা কি লাইভে আছি। এটা মনে হচ্ছে পাঞ্জাতানি ফ্ল্যাগ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। অনেক খুবই সুন্দর একটি পাঞ্জাতানি ফ্ল্যাগ আমাদের সামনে এই মুহূর্তে আসছে। তো আমরা হচ্ছে প্রথমে টপ থেকে আমরা যে আপনাদের ভিউটা দেখাচ্ছি, এই ভিউটা নেওয়ার পরে আমরা হচ্ছে আবার মিছিলে জয়েন করব। সামনে থেকে আপনার মিছিলের ভিতর থেকে আপনাদেরকে ক্লোজ কিছু শট দেখানোর চেষ্টা করব। ঠিক আপনারা বাদিক থেকে দেখতে পাচ্ছেন একদল ওনাদের একটা গ্রুপ আছে, এটার নামটা আমার এই মুহূর্তে মনে আসতেছে না। তো ওনাদের কাজ হচ্ছে ওনারা খুব মানে স্পিডে থাকে, প্রচুর দৌড়ের উপরে থাকে, মানে যেটাকে বলে দৌড়ের উপরে সবসময় খুব রানিং এ থাকে ওনারা। আর ওনাদের কাজ হচ্ছে বিভিন্ন মাজারে মাজারে গিয়ে সালামি দেওয়া। সালামি বলতে ওনাদের যে ফ্ল্যাগটা, আলাম বা ফ্ল্যাগ যেটাই বলেন, সেটা নিয়ে ওনারা সেই মাজারগুলোতে জাস্ট টাচ করে নিয়ে আসে। তো এই ধরনের কাজে ওরা নিয়োজিত থাকে পুরো 10ই মহরম পর্যন্ত। তো তাদেরই একটা সেরকম একটা গ্রুপ এই মাত্র গেল। আর আজকে ঠিক আরেকটা মিছিল বের হবে, কিছুক্ষণ পরে আরেকটা মিছিল বের হবে 3টার দিকে, মনে হচ্ছে আড়াইটা বা 3টার দিকে বেরোতে পারে। সেটা হচ্ছে আপনার বিবি রোজার এখান থেকে বের হবে, ওই মিছিলটাও আপনারা জয়েন করতে পারেন চাইলে। দেখাবো তোরে, তোর ফেসটা নেই। ওকে, মাশাআল্লাহ, এখানেও খুবই চমৎকার আরেকটি ফ্ল্যাগ দিতে হচ্ছে। আমরা অনেক 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 আলাম, চমৎকার সুন্দর সুন্দর আলাম অ্যাড করা হয়েছে এবার। 15-16 জন। একটা দুর্ঘটনা থেকে মাত্র রক্ষা পেল ড্রোন ল্যান্ডিং করানো হচ্ছে।
ওকে, ভাইয়ার হাতে সফলভাবে ড্রোনটি ল্যান্ডিং হয়েছে এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি ড্রোনটা ক্র্যাশ করতো, একটুর জন্য বেঁচে গেছে। এখানে হচ্ছে আবারও জিঞ্জিল মাতন করা হবে, প্রিপারেশন নেওয়া আছে, মানে জায়গা খালি করা হচ্ছে, একটু বড় করা হচ্ছে। তো বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখতে পেলেন জিঞ্জিল মাতন একটু হয়েছে এখানে। তো ওনারা একটু পর পরে একই জায়গায় দাঁড়িয়ে একটু একটু করে জিঞ্জিল মাতন করে যাচ্ছেন ওনারা। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখনো কিন্তু বড় যে আলামগুলো আছে, আলাম কিন্তু এখনো শেষ হচ্ছে না, একটার পর একটা আলাম আসছে আছে, এবং আরো অনেক আলাম আছে পেছনে। তো বৃষ্টি শুরু হয়ে গেছে ইতিমধ্যে, তো আমরা তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওখানে উপরে ছাতা আছে, কিন্তু আমার কাছে ছাতা নেই, আমরা ছাতা নিয়ে আসিনি আসলে, বুঝতে পারিনি বৃষ্টি আসবে। ওকে, এখন আজান হচ্ছে, আজানের জন্য যে ধরনের বাজনা আছে এগুলো বন্ধ করে দেওয়া হবে, যেমনটা আপনারা করে থাকেন বরাবরের মতো।
হ্যাঁ, আমি আপনাদেরকে একটু ব্যাক সাইডটা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এখান থেকে মিছিলগুলো ঠিক আলামগুলো নিচু করে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে আলামগুলো ব্রিজের ওখানে মানে লাগতেছিল, দ্যাটস ওয়াই আর কি, যাতে অনেকের পা থাকবে, পায়ে যেন না লাগে, এটা অসম্মান যেন না হয়, সেটার কারণে সাংবাদিক ভাইয়াদের, আমাদের মিডিয়া কর্মী ভাইয়া আছে, ওনার থেকে অনুরোধ করা হয়েছিল যেন ওনারা একটু সরে যায়। তো ওনারা মাসাল্লাহ সরে গিয়েছেন, জায়গা করে দিয়েছেন। আর সবসময় ওনারা আসলে মিডিয়া উইং যারা মিডিয়া ভাইয়ার আছেন, ওনারাও কখনো ওনারাও নিয়ম নীতি ওনারাও জানেন। তো অনেক সময় হয় কি, জায়গা একটা ভালো শট সবাই নিতে চায়, সুন্দর জায়গা থেকে ভালো একটা ভিডিও নিয়ে আপনাদেরকে সবাইকে আমাদের দেখানোর চেষ্টা করা হয়। তো সেই কারণে ওনাখানে দাঁড়িয়েছিলেন। তো যাই হোক, ওভারঅল যেটা বড় কথা সেটা হচ্ছে ওনারা অবশ্যই একটা বলা যায় ধন্যবাদ আশা আশা করতেই পারে, কারণ ওনারা খুব সুন্দরভাবে মিছিলের সম্মানে রক্ষার্থে ওনারা জায়গা করে দিয়েছেন, যেটা কিনা খুবই চমৎকার একটি কাজ ছিল আমাদের মিডিয়া ভাইয়াদের। Yes, sir. এখান থেকে ড্রোন ফ্লাইট ড্রোন ফ্লাই করতেছে, ড্রোন শট নেবে এগেইন। এখান থেকে ড্রোনটা মাত্র ফ্লাই করলো। তো এখানে আমি আপনাদেরকে একটু ক্লোজ শট দেখানোর চেষ্টা করবো। এখানে যেমন প্রতীকী আপনারা দেখতে পাচ্ছেন, প্রতীকী একটা বলা হয় আপনার, এগুলো বিভিন্ন ধরনের প্রতীকী একটা বানানো হয়, যেমন ইমাম হাসান হোসেনের হয়, তারপরে আলিয়াসগার, তারপরে আরো যারা আছে ওনাদের সবার মাজার অনুসারে বা সে ধরনের সেটাকে ফলো করে বানানো হয়। তো সেরকম একটা আপনাদেরকে দেখালাম এই মুহূর্তে। আর এখানে মাশাআল্লাহ আরো অনেক আলাম আছে, বিশাল 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 আলামগুলো। আর খুবই চমৎকার নতুন নতুন আলাম তৈরি করেছেন ওনারা, এবারে মিছিলে অ্যাড করেছেন। এটা শেষ হয়ে মনে হয় তোর ইয়েতে একদম ওই যে কি বলে ওইটা, জায়গাটার নামটা কি, আরে রাখ, মনে করে বলতেছি, আমার মনে আসতেছে না এই মুহূর্তে। এখানে সিয়া ভাইদের দেখতে পাচ্ছেন যারা দিন মাতম করছে এখানে। আনন্দ হচ্ছে। শেষ হয় ধানমন্ডি। হ্যাঁ, ধানমন্ডি না, আর একটু সামনে গিয়ে ওই যে একটা আগে ওটা পুকুর ছিল, এখন পুকুর আছে কিনা আমি জানি না, জিগাতলা না কি যেন বলে, ওইখানে একটা পুকুরের মতো থাকতো। হ্যাঁ, ওইখানে আমরা দেখতাম আগে, ওখানে গিয়ে মানে মিছিলটা ওখানে শেষ হয়। তো এখন বর্তমানে আমি অ্যাক্টিভ না খুব একটা, তো এই কারণে আমার কাছে সঠিক ইনফরমেশন নাই, তাই আমি বলতে চাচ্ছি না কোনো, আপনাদেরকে কোনো ধরনের ভুল তথ্য আমি শেয়ার করতে চাচ্ছি না। দ্যাটস আমি জেনে হয়তো আমি আপনাদেরকে জানিয়ে দেবো মিছিলটা আজকের এইবারের যে 10ই মহরমের মিছিলটা কোথায় গিয়ে শেষ হবে, লোকেশনটা আমি জানিয়ে দেবো আপনাদেরকে।
আজান হচ্ছে এই কারণে, আজানের জন্য সব ধরনের যে ওনাদের যে অনেক ধরনের বাজনা আছে বা স্লোগান থাকে সেগুলো সবই ওনারা বন্ধ করে দিয়েছেন। প্রতিবারই যেটা করেন ওনারা, আর সব জায়গায় করা হয়। অনেক অনুষ্ঠানে আমরা দেখি সব জায়গাতে আজান, মাশাআল্লাহ সবাই সবারই ধর্মের প্রতি একজন আরেকজনের ধর্মের প্রতি সম্মান বা এই ধরনের সম্মান দেখে প্রদর্শন করে থাকেন। এই বিষয়টা আসলে অনেক আসলে অসাধারণ, ভালো লাগে। আর সিয়া তো আসলে আমাদেরই মুসলিম, আমাদেরই সুন্নি শিয়া সবাই ভাই, এটা মুসলমান। কিন্তু একটু জাস্ট ওটা না হয় নাই বললাম, এটা যারা বড় মানুষ আছে ওনারা এটা নিয়ে আলোচনা করতে পারে। তো আমার কাজ হচ্ছে আপনাদেরকে মিছিলটা দেখানো। আমি চেষ্টা করছি, আমার আপ্রাণ চেষ্টা করছি আপনাদেরকে পুরো মিছিলটা দেখানোর, যেভাবে সুন্দর হয়। তো মাশাআল্লাহ খুব ভালো একটা জায়গা পেয়েছি আমি, এখানে দাঁড়িয়ে আপনাদেরকে পুরো মিছিলটা দেখানোর চেষ্টা করতেছি। আশা করি আপনাদের ভালো লাগছে মিছিলটা। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের সাথে থাকুন নতুন নতুন অন্যান্য ভিডিও দেখার জন্য। এখানে আমরা অনেক বাচ্চা দেখতে পাচ্ছি, হ্যাঁ বাচ্চা আছে, আপুরা আছে এখানে। এটা আপনাদেরকে আমি একটু গ্রাউন্ড ভিউ দেখাচ্ছি একটু আমি। তো আমরা গ্রাউন্ডেও যাব, টপ ভিউটা শেষ করে আমরা হচ্ছে মিছিলটা যখন পুরোটা শেষ হবে তারপর আবার আমরা গ্রাউন্ড ভিউতে যাব। আমি স্যান্ডেল নিয়ে আসছিলাম, ওই মনে করে যে জাস্ট ই করার জন্য, জুতা নিয়ে তো ঢুকতে পারবি না। আমি ফেলে দিছি ওটা, যেটা নিয়ে আসছি। আর আমার এটা ইম্পর্টেন্ট, আমার এটা নেওয়া লাগবে। কখনো 10ই মহরম মানে আসরের দিন কখনো যে জুতা নিয়ে আসাটা বোকামি হবে, যদি মানে মিছিলের ভিতর থেকে শট নিতে ইচ্ছা করে। হ্যাঁ, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন কত বড় আলামগুলো, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই ভাইয়াটা দেখতে পাচ্ছেন, ভাইয়া নিচ থেকে আমি দেখাচ্ছি আপনাকে, অনেক বড় আলামগুলো। হ্যাঁ, ওই যে অপশন আছে ওখানে হরিজন্টাল ভার্টিক্যাল করার অপশন আছে, অপশনে গিয়ে চাপ দিয়ে তারপরে সিলেক্ট করে দেন। এখানে পানি দেওয়া হচ্ছে ফ্রিতে সবাইকে, যেমনটা সেবামূলক কাজ। আসলে তৃষার্তদেরকে পানি খাওয়ানোটা আসলে অনেক সওয়াবের কাজ, সেটা যেই ধর্মই হোক না কেন। ক্ষুধার্তকে খাওয়ানো, তারপর হচ্ছে যারা পানি পিপাসে থাকেন তাদের পানি দেওয়া, আসলে এই কাজগুলো আসলে খুবই মহৎ ব্যক্তিরা করে থাকেন। সেটা কোনো ধর্ম বা কোনো গোত্র আমি মনে করি এর মাঝে সীমাবদ্ধ থাকা উচিত। এ ধরনের ভালো কাজ যে কেউ চাইলে করতে পারে, যে কোনো ধর্ম থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি এক আপু বাচ্চাদের পানি খাওয়াচ্ছে। তৃষ্ণার্ত যারা আছে ওনাদের সবাইকে পানি দেওয়া হচ্ছে। এই আপুটা অনেক কষ্ট করে সবাইকে, যারা মিছিল দেখতে আসছেন ওনাদেরকে পানি খাওয়াচ্ছেন। মাশাআল্লাহ খুবই ভালো নেকির কাজ। তো আমরা হচ্ছে এগেইন লং ভিউতে এসে পড়লাম।
এতক্ষণ রোদ্র ছিল, আবারও মানে একটু হালকা হালকা বৃষ্টি আবার শুরু হচ্ছে। দোস্ত আমার এখানে গ্রিন লাইটে কি শো করতেছে দোস্ত? এটা দেখতো। ওকে, কালকে হচ্ছে একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো আমার ট্রাইপড ভেঙে গেছে, তারপরে মাইক্রোফোনের ড্যামেজ হয়েছে। মাইক্রোফোন এখন চার্জও হচ্ছে না, তো এই কারণে আমি ট্রান্সমিটার এই কারণে ভয় পাচ্ছি যে ভয়েস নাকি বন্ধ হয়ে যাচ্ছে, বারবার আমাকে দেখা লাগতেছে। ছাতা লাগবে রে, কারো কিছু ছাতা দরকার। নাজির, ছাতা ম্যানেজ করা দরকার। নিচে থেকে কারোর বল না একটু, ওই যে ভাইয়া আমাদের একটু ছাতাটা দেন। বৃষ্টির মাঝে কারবালা 10ই মুহররম মিছিল আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। তাজিয়া মিছিল যেটাকে বলা হয় বা আসরা যে মিছিলটা হচ্ছে, সেটা আসলে এটার সাথে যে আমরা বলি যে আকাশও কান্না করতেছে আজকের এই দিনে, বলাটা ভুল হবে না। কারণ আজকে খুবই একটা মানে ইসলামের ইতিহাসে আমি তেমনটা জানি না, তারপর যতটুকু আমি জেনেছি, জানার চেষ্টা করেছি, সেই স্বল্প জ্ঞান অনুযায়ী আমি বলতে পারি আজকের দিনটা হচ্ছে মানে খুবই দুঃখজনক একটা দিন। এবং সেভাবে যদি আমরা বলি যে আকাশটাও কান্না করতেছে, মোটেও ভুল হবে না বলাটা। এখানে আমরা আরেকটা প্রতীকী দেখতে পাচ্ছি আপনাদেরকে, আপনাদেরকে এই মতো দেখালাম এই প্রতীকীটা। তো বৃষ্টি কিন্তু পুরো পুরো দমে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এখানে কোনো ছাউনিও নাই যে আমরা একটু কাপ শেল্টার নেব। তো মনে হচ্ছে আমাদের ওভারব্রিজের নিচে যাওয়া লাগবে। নাজির, ওই ছোট, ওই ছোট, এখানে এই এখানে আমাদের ছোট ভাই, আই মিন ছোটন ভাই, মেবি ওনার নাম ছোটন। ও হারুন ভাই, ওনার নাম তো হারুন ভাই, কিন্তু ছোটন ভাই কেন বললো বুঝলাম না। না না, ওইখানে যাওয়া যাবে না, মাঝখানে যাওয়া যাবে না। হ্যাঁ এখানে থাক, ওকে এখানে মাস্টার ফ্রেমে শট নে, বা একটা অ্যাঙ্গেল থেকে নে, তুই সাইড অ্যাঙ্গেল থেকে নে।
বৃষ্টি কিন্তু পুরো দমে শুরু হয়ে গেছে, মাইক্রোফোন সবকিছু ভিজে যাবে। এখন এগুলো একটু সেফটি জায়গায় একটা পাঠিয়ে আমাকে এখানে দাঁড়াতে হবে, আর নয়তো আমাদেরকে নিচে যাওয়া লাগবে। ছাতা তো নেই আমার কাছে। নাজির, ওই যে হোয়াইট শার্ট ওয়ালা আছে না, ওনার একটু ডাকতে নিয়ে উপরে। ওই ভাইয়ার একটু বল যে ভাইয়া আমাদের ছাতা নাই, একটু আমাদের সাথে আসেন। বন্ধুরা এখানে অনেক বৃষ্টি হচ্ছে, আমরা পুরো একদম ভিজে গিয়েছি বলা যাচ্ছে। আর হচ্ছে সমস্যা হচ্ছে আমরা ভিজে যাই সমস্যা নেই, বাট গ্যাজেট গুলো প্রবলেম হয়ে গেলে তখন তো আর ভিডিওটা নিতে পারবো না। তো মনে হচ্ছে বৃষ্টি থেমে যাবে আবার কিছুক্ষণে, তো থেমে গেলে ভালো হয়, কারণ গ্যাজেট ভিজে গেলে আপনাদের পুরো ভিডিওটা দেখাতে পারবো না। এখানে অনেক আপুদের আমরা দেখতে পাচ্ছি, ওনারা একটা ফ্ল্যাগ নিয়ে মিছিল নিয়ে যাচ্ছেন। ছোট বাচ্চারা আছে, আরো একটি পানির গাড়ি দেখতে পাচ্ছি আমরা, ফ্রিতে পানিগুলো দেওয়া হচ্ছে সবাইকে যারা মিছিল দেখতেছে বা মিছিলে অংশগ্রহণকারী আছেন, ওনাদের যাদের পানি পিপাসা লাগতেছে ওনাদেরকে পানি দেওয়া হচ্ছে। এরকম অসংখ্য গাড়ি আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে। তো আলহামদুলিল্লাহ বৃষ্টিটা থেমেছে, কিন্তু আমাদের ভিজে দিয়ে গেল। ওকে তো দেখছি আমি, এই বাচ্চাটা আমাদের পরিচিত, গতকালকে পল্টনে আমি দেখেছিলাম এই বাবুটাকে। ভাইয়া নাজির, দোস্ত নিচ থেকে একজনের নিয়ে আয় না ধরে আছে, একটা ছাতাওয়ালা কাউরা একটু বন্ধু বানা। বন্ধুরা যেমনটা দেখতে অনেক অনেক আলাম, এখানে অনেক আলাম, এবারের মতো আলাম আমি দেখি নাই, মাশাআল্লাহ অনেক আলাম। কেমন আছো ভাইয়া, ভালো আছো? তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্ল্যাগ, বিষয় চমৎকার বিশাল একটা ফ্ল্যাগ। ভাইয়াটা প্রতিটা মিছিলে আমি নেওয়ার চেষ্টা করেছি ফ্ল্যাগ গুলো। এখানে আমাদের ফটো সাংবাদিক ভাইয়ারা আছেন, তা ওনাদেরও বৃষ্টির মাঝে ভিজে ভিজে ভিডিও করতেছেন, বাট কয়েকজনের কাছে ছাতা আছে, লাকি পার্সন। আর অনেকে যাদের কাছে ছাতা নেই তারা অনেকে নেমে যাচ্ছেন নিচে। এখন নামা লাগবে মনে হচ্ছে, পুরো দমে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাইয়া আপনার সাথে একটু দাঁড়াতে পারবো? থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। গ্যাজেট গুলো ভেজে গেলে
আচ্ছা আমি সাঁতারটা ধরি, হ্যাঁ আমার হাত সমস্যা নেই, আমি ধরি, আপনি শর্ট নেন, আমি ধরি, না, আপনি ধরেন, আমি ধরি, আমি দুটো ধরেন। ধরতে পারবো একসাথে, এভাবে মার্চ করে ধরতে পারবো। আমি এটা অভ্যস্ত। ভাই আপনার ক্যামেরা অনেক ভারী, আমি ধরি। কিচ্ছু হবে না। আই এম রিয়েলি ইউজড টু। আচ্ছা তারপরে আমি নিলে ভালো, তো ডিএসএলআর তো অনেক ভারী। আর ভিতরে আমার সাথে না একদম কোনো ক্লোজ সমস্যা চলে নেই, আসেন। আমার গ্যাজেটটা থাকলে ঠিক থাকলে হবে। তো এক ভাইয়া আমার সাথে ফটো সাংবাদিক ভাইয়া, উনি আমাকে একটু ছাতার মাঝে আমার গ্যাজেটটা আশ্রয় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে। ভাইয়া কোন মিডিয়াতে আছেন আপনি? আমি যখন মিডিয়ার কথা বলবো আসলে ফ্রিল্যান্সার? প্রথম আলো থেকে সব ফ্রিল্যান্সার? ফ্রিল্যান্স ওকে, না। তাহলে প্রথম আলো ছিল 18 বছর, এখন ইন্টারন্যাশনাল এজেন্টে কাজ করি। ইন্টারন্যাশনাল হ্যাঁ অনেক সিনিয়র পারসন, প্রচুর সিনিয়র পারসন। হ্যাঁ 30 বছর উপরে করতেছি। তাই আমি ক্যামেরায় কাজ করেছিলাম হচ্ছে চ্যানেলেতে কিছুদিন কাজ করেছিলাম, মানে কয়েক মাস বলা যায়। তারপরে হয়তো মানে আস্তে আস্তে আমি শুরু থেকে অনেক ছোট থেকে ক্যামেরায় কাজ করতাম আসলে, সেই সুবাদে আর কি। আমার আঙ্কেলের ক্যামেরা ব্যবসা ছিল, তো তো ব্যাটা ক্যামেরাগুলো ইউজ করতাম ইনডোরে। লাভলু ভাইয়ের যে ওই যে তৃতীয় শোগুলো হতো না, ওইগুলো আমরাই করতাম। পরে ভাবলাম যে না, পরে বন্ধ করে দিয়েছিলাম, এখন হচ্ছে যে নিজের একটা ইউটিউব চ্যানেল করে যাচ্ছি এই আর কি। আর ফটো নিউজে জয়েন করেছিলাম, অপু ভাই আছে না বাংলা চোখ, ওটার জন্য কাজ করেছিলাম অনেকদিন। তো আমার নাম মনিরুল আলম। আপনি মনির ভাইয়া, এক ভিজিটিং কার্ড আছে ভাই আপনার? কাজ নাই এই মুহূর্তে। যাক সমস্যা নেই, কার্ড না থাকলেও হবে, পরিচয় হলো ভালো লাগলো। নাম্বারটা একটু বলে দেন তো ভাই আপনার আমাকে। পাঠশালায় আমি ক্লাস হ্যাঁ। নেই, জার্নালিজমে ঢাকা তাই? ইউনিভার্সিটিতে ক্লাস নেই। মাশাআল্লাহ, আরে তো অনেক সিনিয়র পারসন। সব জায়গায় মানে ফটো জার্নালিজম। হ্যাঁ হ্যাঁ, আপনাদের মাঝে যে মেধাটা আছে সেটা শেয়ার করা উচিত। তো আপনারা যদি সেটা না দিয়ে যান, আমাদের যে জেনারেশনটা আছে, যা হ্যাঁ আপনার এই আপনার যে অভিজ্ঞতা আপনারা শেয়ার না করে, তো এটা নষ্ট হয়ে যাবে। তো আমি আছি এই মুহূর্তে ঠিক নাচনির পাশে ওভারব্রিজের উপরে, আমার এক ভাইয়ার সাথে ভাইয়া ওনার ছাতার নিচে আমি একটু সেলটা নিয়েছি, কারণ আমার সাথে অনেক গ্যাজেট আছে, এগুলো ভিজে গেলে তার ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো না। তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আবারও। আর হচ্ছে আপনাদেরকে আমরা তারপরে পুরো ভিডিও দেখানোর চেষ্টা করছি। আর আমি আমি আপনি যদি মনে কিছু না নেন, আমি এটা ধরতে পারতাম, আমার জন্য সমস্যা তো না। অন্য সময় বৃষ্টি নামলে আপনারা হ্যাঁ। যাবো কোথায়? সেটাই, আসলে কে কখন কাকে কই পায় কোনো নিশ্চয়তা নেই। আমি একটু ভাইয়াকে দেখাচ্ছি, এই ভাইয়ার সাথে আমি ছিলাম এতক্ষণ। উনি খুব সিনিয়র পার্সন আমাদের জার্নালিজমে, উনি আর অনেক অনেক জায়গায় ক্লাসও করেন ভাইয়া। তো ভাইয়ার নাম্বারটা আমি নিয়ে নেওয়ার চেষ্টা করবো, যদি আমি এখন নিউজের সাথে নাই, ব্যক্তিগতভাবে আমি নিজে ভিডিও বানাচ্ছি, এটা নিউজ রিলেটেড কোনো কিছু নেই। তো একটা ভালো মানুষের সাথে সম্পর্ক থাকাটা ভালো একটা ব্যাপার। বাবা তোমরা ভিজতেছো কেন? তোমরা একটু নিচে চলে যাও, কারণ জ্বর আসবে তো। নিচে চলে যাও বাবা, নিচে চলে যাও, জ্বর আসবে না তো। ভাইয়া 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 এবার নাই ভাই, একটু সাইডে যান ওখান থেকে। যেমনটা দেখতে পাচ্ছি আমরা আমাদের সিয়া ভাইদের যে আলামগুলো নিয়ে, ওনারা এই আলামগুলো, সিয়া ভাইদের আলামগুলো আমরা দেখতে পাচ্ছি। আমি তো ফ্রেম আসলে আমাকে কাইন্ডলি বলবে না, আমি সাইড হয়ে যাবো। না আমি তো জুম করে বা সাইড থেকে নিতে পারবো। হ্যাঁ দুলদুল, থাকে না? হ্যাঁ দুলদুল তো মনে হয় সে মাঝখানেও থাকে, শেষেও থাকে। থাকে মূলটা ইমামবাড়ার হ্যাঁ আজকে হ্যাঁ ইমামবাড়ারটা মূল ওটা ওখানে থাকে। শেষে থাকে। হ্যাঁ হ্যাঁ, চলে আসছে। আর মোহাম্মদপুরে যেগুলো আছে আর যে বিবি রোজা থেকে আসবে, সেগুলো মানে সামনে পেছনে কয়েক জায়গায়। আবার শুরু হচ্ছে বৃষ্টি।
নেন ভাইয়া শর্ট নেন, আপনি শর্টগুলো নেন, সুন্দর অনেক সুন্দর শর্ট। মানে এটার সাউন্ড বাইটটা গুরুত্বপূর্ণ। তাই, হ্যাঁ ওরা যে রিচুয়ালটা বলতেছে, হ্যাঁ this is হ্যাঁ very important. হ্যাঁ। এটাকে কাশিদা বলে। হ্যাঁ কাশিদা, নোহা, অনেক কিছু এরকম বলে আমরা সাধারণত। আমি গতকালকে নোহা নিয়েছিলাম ওই যে একটা ভিডিওর জন্য, লেখা ছিল কপিরাইট ফ্রি, 1 ঘন্টার ভিডিও, হ্যাঁ কন্টেন্ট 1 ঘন্টাটা রেন্ডার করে অনেক সময় লেগেছে রেন্ডার করতে, প্রায় 2 ঘন্টার মতো। পরে দেখতেছি ইউটিউব দেখাচ্ছে কপিরাইট, পরে আমি রয়্যালিটি ওকে দিয়ে দিলাম, থাক দরকার নেই, তাই না? ক্লিন খাই যায়। হ্যাঁ পরে আমি ওনাকে দিয়ে দিছি, তো যত টাকা যদি যাই আসবে উনি সব পাবে, সব উনি নিবে। হ্যাঁ এখন একটু পিছনে নিয়ে নেন সাদাটা। এটা এটা নাইস একটা। ভাইয়া আছেন? আমি ভাবছি আপনি চলে যেতেন। হ্যাঁ বৃষ্টিটা এখন একটু, ভাইয়া একটু ছাতাটা একটু ভাইয়া নাম্বারটা দিয়ে দিন, কিন্তু আপনার সাথে কখনো চা কফি খাবো বসে, অনেক কিছু শেখার আছে। যদি আমার আমি জার্নালিজম, এখন জার্নালিস্টের সাথে কোনো সম্পর্ক নেই, বাট পার্সোনাল সব কাজে লাগে, একটা অভিজ্ঞতার দরকার আছে। জি হ্যাঁ, আপনারা তো অনেক আগে থেকে করেন তাই না, অ্যাক্টিভ পার্সন আপনারা। আমরা তো শুক্র শুক্র আসতে দিন 2 দিন ধরে করি, আর ইনডোরে প্রচুর কাজ করতাম ইনডোর। হ্যাঁ হ্যাঁ সেটাই, কিন্তু সমস্যা হচ্ছে কি মোটিভেশনটা কম পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ ইউটিউব প্ল্যাটফর্ম ছিল না, আর আমি নিউজ ইচ্ছা করে যাই নাই। হ্যাঁ ভাইয়া আমি এই কারণে, এই ভাই ওই ওই মাঝখান থেকে সরে যাও না তোমরা, এই 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 মাঝখান থেকে সরো ভাইয়া, মাঝখান থেকে সরো তোমরা, এই মাঝখানে কে ভাই, ভাই মাঝখানে থাকেন, একটু সাইডে এসে পড়েন ভাইয়া। ও তারাই দিবেন আপনাদের আছে, তারাই দিবেন, সমস্যা নাই, যা হবে দেখা যাবে, তারাই দিবেন। ওকে 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 ক্লিয়ার আছে ভাইয়া, ভাইয়া একটু সাইড হয়ে যান, এই আলাম যাবে, আলামগুলো পায়ের নিচ দিয়ে যাবে ভাইয়া। একটা সম্মানের ব্যাপার আছে ভাইয়া, সবকিছু রেসপেক্ট করা লাগবে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক আপুরা যাচ্ছেন, হ্যাঁ সেটাই, অনেক আপুরা যাচ্ছেন, আর আলামগুলার অ্যাকচুয়ালি অসম্মানী হয়, পায়ের নিচে যাবে, তো এটা একটা। হ্যাঁ হ্যাঁ আমি একটা ভাইয়াকে বলছিলাম প্রথমবারে যে ভাইয়া এখানে দাঁড়ালে একটা সমস্যা হতে পারে, কারণ আলাম যাবে, অনেক প্রতিকৃতি ইমাম হোসেনের মাজার যাবে, তো পায়ের নিচে গেলে হয়তো সমস্যা হতে পারে। বলে না না আমরা জানি মানে খুব বাজে রকম একটা ওয়ার্ড বললেন। জি শিওর, হ্যাঁ সেটাই, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ড ইনফরমেশন। রাইট, হ্যাঁ সেটাই, আমি জাস্ট ফ্রেন্ডলি, মানে জাস্ট কারণ হ্যাঁ 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 আমি ফ্রেন্ডলি বলছি যে কেন। হ্যাঁ হ্যাঁ রাইট রাইট। তো আমরা বন্ধুরা এই মতো দেখতে পাচ্ছি দুলদুল ঘোড়া, যেটা হোসেনি দালানের বিশাল বড় দুলদুল। এই দুলদুলে এখানে দড়ি বাঁধা থাকে, এই দড়ির মাঝখানে অনেকে থাকেন এবং ওনাদের ফ্যামিলি মেম্বার থাকে, এবং পাশাপাশি আরেকটা দুলদুল আছে যেটা লাল রঙের। এটা গতকালকে মিস ছিল, আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন, সেটা সেখানে দেওয়া আছে।
তো সামনে থেকে আমরা দুলদুলটা আপনি থেকে একটু পেছন থেকে দুলতে দেখাচ্ছে ওইখানে যে আপনার এখানে আমরা আলাম দেখতে পাচ্ছি, অনেক সুন্দর সুন্দর আলাম। তারপর একটা আরেকটা প্রতীকী দেখতে পাচ্ছি আমরা, এটা ইমাম হোসেন হাসান হোসেনের দুই ভাই ইমাম হাসান হোসেনের প্রতীকী নিয়ে একটা বিশাল মিছিল আমাদের এখানে সামনে আসছে এগিয়ে।